এখনো কিন্তু রাস্তায় পড়ে আছে, কিন্তু সেই রক্তের গরমটা কতটুকু ভয়াবহ হতে পারে আসলে সেটা এই অ্যাক্সিডেন্ট 10 থেকে 15 মিনিট, যতটুকু জানতে পারলাম 10 থেকে 15 মিনিট আগে অ্যাক্সিডেন্টটা আসলে তার মাথায়। দর্শক যারা আছেন লাইভে অবশ্যই যেমনটি আপনারা দেখছিলেন, আমি যেমনটি জানানোর চেষ্টা করছিলাম। তারপরেও বলে রাখি, যেমন যারা যুক্ত আছেন প্রাইম সিলেট ফেসবুক লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, আমাকে দেখার মতো সুযোগ করে দেবেন। আমি যদি দেখাই যেমন সেই দৃশ্যটি। ভাই আসসালামু আলাইকুম। তাকে আমি তো সামনে না না এটা লাগে আমি লাইভ করে দিই। ঠিক আছে। আচ্ছা দর্শক, আমরা জানিয়ে রাখছি এখন মোটরসাইকেলটা বের করা হচ্ছে। পাশাপাশি বলে রাখি আমরা যে এখনকে যে সময়টা দেখা যাচ্ছে আসলে একটু পর পর হয়তো উৎসবটা ভিড় হচ্ছে, এবং পাশাপাশি যদি একটু বলে রাখি যেমন তার শখের জুতাগুলো কিন্তু পরে আছে। আমি যদি একটু দেখাই, রুবেল ভাইকে বলবো একটু ক্যামেরাটা দেখানোর জন্য। এই যে জুতাগুলো পরে আছে, কিন্তু সেই মানুষটাও কিন্তু সেই জায়গায় পড়ে আছে, কিন্তু হয়তো তার এই মৃত্যুর দেহটা হয়তো দেখাইতে পারতেছি না, তার পরিবারে আহাজারি। এবং কি আমি যদি একটু দেখাই, হ্যামলেট ছিল তার শরীরে, যতটুকু বোঝা যাচ্ছে সেই হ্যামলেটটি ছিল, সেই হ্যামলেটটিও আসলে রক্ষা করতে পারলো না লাস্ট পর্যন্ত। সেই হ্যামলেটটির দৃশ্যটা আমরা দেখাচ্ছি, এমনকি পাশাপাশি একটা সিএনজিও দেখছিলাম, সেই সিএনজিটি এই জায়গায় রাখা আছে। এই ছিল দর্শক আসলে সিলেটের মালিচরা যে রাস্তাটি ছিল ঠিক টার্নিং এ, এয়ারপোর্ট যাওয়ার আগেই সেই টার্নিং এর আসলে সেই মর্মান্তিক যে তিনটি সংঘর্ষ, যে অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত আসলে রয়েছে। তারা যেহেতু রেকর্ডের অপেক্ষা করতে হতো, নিজেরাই হয়তো ধাক্কা দিয়ে সেই লাশটিকে বার করবে, তারপর পরে হয়তো সেটাকে নেওয়া হবে। কিন্তু একটু বলে রাখি, আমরা আরো একটু সচেতন হলে হয়তো এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়তো আর হবে না। এবং পাশাপাশি বলে রাখি, আপনার যারা গাড়ি চালাবেন একটু দেখে শুনে সেই গাড়িগুলো চালান। দর্শক জানিয়ে রাখি, সেই গাড়িটি আসলে সরিয়ে নেওয়ার জন্য সবাই কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে সেই গাড়িটি নিচ্ছেন, এবং কি সেই গাড়িটি আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে পুলিশও আসছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত সেই গাড়িটি দেখছিলাম আমরা, সেই গাড়িটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বলে রাখি, যেমন একজন তরুণ, আমার মতো একজন তরুণ আন্তলে গিয়েছে, আর আসবে না তিনি, হয়তো এটাই তার শেষ মোটরসাইকেল চালানোর যাত্রাটা ছিল, সেই যাত্রাটাও হয়তো তার নিভে গেল, আর হবে না কিন্তু সেই যাত্রাটা শুরু করতে। দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম, সেই দৃশ্যটিতে বলে রাখি, যেমন বলা যায়, যেমন যার চলে যায় সে বুঝে হায়, নারী ছিড়াদনের কি যন্ত্রণা। যার চলে গিয়েছে আসলে আর ফিরে আসবে না, তার পরিবারের স্বজনদের আহাজারি আমরা শুনছিলাম দীর্ঘক্ষণ থেকে। পরিবারে আহাজারি স্বজনরা দেখছিলাম, তাদের আহাজারি আসলে এটাই বলে দিবে আসলে কতটুকু একটি মর্মান্তিক ঘটনা হয়েছে। যারা এই মুহূর্তে প্রাইম সিলেট ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, ওনাকে দেখার মতো সুযোগ করে দিবেন। আবারও হয়তো
কোনো লাইভে যুক্ত হব তার আগে বলে নিই, কিন্তু আপনারা যারা গাড়ি চালাচ্ছেন এবং কি পাশাপাশি গাড়ি চালাবেন সবাই কিন্তু আসলে একটু সেফ হয়ে এবং কি একটু সচেতন হয়ে যদি গাড়িটি চালান হয়তো দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারবেন। তার মাথায় হ্যান্ডেল ছিল আসলে, তারপরে রক্ষা করা যায়।